আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বাঙালি খাবার না, স্পাইসি খাবার, ম্যাক অ্যান্ড চিজ। তো ম্যাক অ্যান্ড চিজের জন্য আমি চিজ নিয়েছি, সুইট কর্ন নিয়েছি, হাফ কিলো দুধ নিয়েছি, আমুল বাটার নিয়েছি, আর এটা অর্গানিক নিয়েছি। তার জলটা গরম হতে দিলাম। জলটা যখন গরম হলো তার মধ্যে একটু নুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে যখন জলটা গরম হচ্ছে তখন আমি কিছুটা দিয়ে পাস্তা দিয়ে দিয়েছি। এটা মূলত পাস্তা দিয়েই করে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হবে, 50% সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিলাম। আর হাফ সেদ্ধ যখন যখন আমি সব কিছু দিয়ে তৈরি করব তখন হাফ সেদ্ধ হয়ে যাবে। তার 50% সেদ্ধ হয়েছে। কড়াই বসিয়েছি, কড়াইয়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে লো টু মিডিয়ামে নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে আমি একটা রসুন আমি থেতো করে দিলাম। দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, গাজর দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। ক্যাপসিকামটা যেহেতু নরম, ওই জন্য ক্যাপসিকামটা আমি একদম নামানোর আগে দেব। এটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে সুইট কর্ন 1/4 কাপ সুইট কর্ন দিয়ে দিলাম। সুইট কর্ন দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে লাগলাম। এবার আমি কিছুটা জল দিয়ে যখন ফুটতে শুরু করলো তখন আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর বাচ্চাদেরও খুব ভালো লাগে। নমস্কার, আমি মাই কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তা আমি পাস্তাটা দিয়ে সব আগে থেকে ভেজে রাখা গাজর, পেঁয়াজ সাথে একসঙ্গে নাড়াচাড়া করে কিছুটা ভাজা ভাজা করলাম। এবার আমি একটু অরগ্যানো দিলাম আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার যেটাকে বলে, দিয়ে আবার আমি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করা হয়ে গেলে, নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব লো টু মিডিয়ামে। এই রান্নাটা প্রথম থেকেই কিন্তু লো টু মিডিয়ামে হবে, নয়তো নিচের দিকে পুড়ে ধরবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিজও দিয়ে দিলাম। দিয়ে আমি হাফ কিলো দুধ দিয়ে দিলাম।
চিজটা দিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে চিজটা দিয়ে দিলাম 1 কাপের মতো, ছোটো 1 কাপের মতো চিজটা যখন নাড়াচাড়া করতে করতে গলে যাবে তখন নামানোর আগে আমি গুলে রাখা কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার সেটা আমি ওর উপর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে